আমার হাতে এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার হাতে এটা কিসের বোতল। হ্যাঁ, এটা হচ্ছে ঘির বোতল। আমি ঘরে বানিয়ে নিয়েছি। তো এটা বানানোর জন্য প্রথমে লাগবে দুধ তো আমরা সবাই রাখি, বা যাদের বাড়িতে গাই থাকে তাদের তো দুধ হয়, কিনা লাগে না। তো আমি এটা দুধের উপরে যে মালাই থাকে সেই মালাইটা নিয়েছি। আমি একটা মিক্সির জার নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের কাছে মিক্সির জার না থাকলে হাতের সাহায্যে বা হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবে। তো আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার আজকে জ্যাদা হয়নি। এটা আমার 5 দিনের রাখা মালাই। আমি আধা কেজি করে দুধ নিই, এই জন্য বেশি মালাই হয়নি। তোমাদের কাছে বেশি থাকলে তোমরা এটা দিয়েও করতে পারো। তো কড়াই নিয়েছি, কড়াই নেওয়ার পরে হালকা গরম করে পুরো মিশ্রণটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে নিচে থেকে পুড়ে ওঠার সম্ভাবনা থাকে। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না উপরে বাবল আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার দেখো বন্ধুরা, এই যে উপরে ঘি আসা শুরু করে দিয়েছে। আমার ঘরের পাশে আমার ছোট সম্পর্কে বোন হয়, ওরকে দেখি যে ঘি মতলব দুধ রাখে, দুধের উপর যে মালাইটা নিজেরাও খায় না, ফেলে দেয়। তো আমি বলছি এটা ফেলে দিচ্ছিস কেন, এটা দিয়ে ঘি তৈরি হয়। কচ্ছে আরে দিদি আমি তো জানি না, তো কি করে বানাতে হয়। আমি বলছি একদিন আমার ঘরে আসবি, আমি দেখিয়ে দেবো। তো বোনটা আমার ঘরে এসছে, আমি ওকে মতলব বানানো শেখাচ্ছি। তো ও বলছে তাহলে একটা ভিডিও বানাও, ইউটিউবে ছেড়ে দিই, ওখানে যারা না জানে তারা অন্তত দেখে দেখে শিখে শিখে বানাবে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা ঘি বানাতে পারে না। তো এটা তাদের জন্য। এইভাবে বাড়িতে ঘি বানিয়ে নিলে বাজার থেকে আর ঘি কিনে আনতে হবে না, টাকাও বেঁচে যাবে। দেখো বন্ধুরা, লাগভাগ 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে পুরো উপরে বাবল এসে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ঘি আমার তৈরি হয়ে গেছে। এবার ঘি রাখার জন্য আমি একটা গামলা নিয়েছি, আর উপরে একটা ছাঁকনি নিয়েছি। এটার পরে পুরো মিশ্রণটা ঢেলে দেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে ঢেলে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দেশি ঘি, ঘরে বানানো ঘি। আর এই যে মিশ্রণটা, এটা ফেলে দেব না। এটা তোমরা যে কোনো গাছের গোড়ায় দিতে পারো, এটা সারের কাজ করে। আর এই দেখো, তৈরি হয়ে গেল আমাদের ঘি। আমি যখন ঘি বানাই, এই ঘির যে সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে, আর গরম ভাতের সাথে খেলে তো একতলা ভাত মিশেই ফিনিশ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ঠান্ডাও হয়ে গেছে, আর আমি একটা কাচের জার নিয়েছি, কাচের জারে ঢেলে নিয়েছি। এটা আমার 1 কেজি ঘির জার। এখানে 250 থেকে 300 গ্রাম ঘি হয়েছে। আর কেমন হয়েছে বন্ধুরা লিখে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকো সবাই।